এইমাত্র শেষ হলো মিটিং। পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার ৩ সতর্কতা। পে স্কেলের আজকের সর্বশেষ আপডেট তথ্য নিয়ে বিস্তারিতভাবে জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ কিছুক্ষণ আগে অর্থ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে শেষ হলো এক অত্যন্ত জরুরি বৈঠক, যা দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার পে স্কেল সংক্রান্ত বিষয় অভূতপূর্ব গুরুত্ব বহন করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন দেশের অর্থ উপদেষ্টা এবং উপস্থিত ছিলেন পে কমিশনের কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার, সরকারি কর্মচারীদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকরা। বৈঠকের মূল লক্ষ্য ছিল চলতি বছরে পে স্কেল সম্ভাব্য বাস্তবায়ন ও দেশের অর্থনীতিতে তার প্রভাব বিশ্লেষণ করা। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে অর্থ উপদেষ্টার তরফ থেকে ৩টি প্রধান সতর্কবার্তা জানানো হয়েছে, যা পরবর্তী সময়ে সরকারি নীতি নির্ধারক ও কর্মচারী বেতনের প্রস্তাবনায় সরাসরি প্রভাব ফেলতে পারে। প্রথম সতর্কতা, তিনি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলার প্রয়োজনীয় উপর জোর দিয়েছেন। বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ধরনের ব্যয়বধিকরণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ছাড়া পে স্কেল বাস্তবায়ন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি আরও সতর্ক করেছেন যে দেশের বাজেট সীমিত এবং কোনো নতুন বেতন কাঠামোকে টেকসই ও বাস্তবসম্মতভাবে গ্রহণ করতে হবে, অন্যথায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় সতর্কবার্তা, অর্থ উপদেষ্টার প্রক্রিয়া স্বচ্ছতা এবং সময়নিষ্ঠার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, পে স্কেল প্রস্তাবনা তৈরি ও অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হওয়া উচিত এবং কোনো ধরনের অনিয়ম বা বিলম্বকে সহ্য করা হবে না। এই সতর্কতার অতীতে বিভিন্ন সময় পে কমিশনের কাজের ধীরগতির এবং কিছু অনিয়মজনিত অভিযোগের প্রেক্ষিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৈঠকে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, অর্থ উপদেষ্টা কর্মচারী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে প্রস্তাবনা যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে সরকারের নিকট পৌঁছানো উচিত, যাতে তা দ্রুত কার্যকর করা যায়। তো বন্ধুরা, তৃতীয় সতর্কবার্তাটি হলো অর্থ উপদেষ্টা সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্ব নিয়ে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন যে পে স্কেল সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সাধারণ জনগণের মানসিক অবস্থা এবং অর্থনৈতিক ভারসাম্য বিবেচনায় রাখা অত্যন্ত জরুরি। তিনি নির্দেশ দিয়েছেন যে প্রস্তাবিত পে স্কেল এমনভাবে তৈরি হতে হবে যাতে তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় কোনো নেতিবাচক প্রভাব না ফেলে এবং সরকারি কর্মচারীদের চাহিদা ও সরকারের বাজেটের ভারসাম্য বজায় থাকে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বৈঠকের পর বিভিন্ন সরকারি কর্মচারী সংবাদকর্মীদের জানিয়েছেন, আজকের বৈঠকে তারা প্রথমবারের মতো স্পষ্ট সময়সীমা ও স্বচ্ছ প্রক্রিয়ার প্রতিশ্রুতি পেয়েছেন। যদিও কিছু পর্যবেক্ষণ মনে করেছেন বাস্তবায়নের সময় লাগতে পারে, কর্মচারীদের দাবির প্রতি সরকারের অঙ্গীকার আজকের বৈঠকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সরকারি অফিসে কর্মরত কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে বঞ্চিত থাকা সরকারি কর্মচারীরা আশা করতে পারেন যে তাদের দাবির সমাধান শীঘ্রই কার্যকর করা হবে। বৈঠকের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পে স্কেল কার্যকর করতে হলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে তৎপরতার সঙ্গে কাজ করতে হবে। তো বন্ধুরা, প্রস্তাবিত স্কেলটি অবশ্যই পুরনো বেতন কাঠামোর তুলনায় যুক্তিসঙ্গত হবে, সমন্বিত এবং দীর্ঘমেয়াদের সরকারি কর্মসংস্থানে স্থিতিশীলতা নিশ্চিত করবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বৈঠকের শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, আমরা চাই সকল প্রক্রিয়া স্বচ্ছ ও দায়িত্বশীল হোক। বাজেট এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা বিবেচনায় কিছু পরিবর্তন বা সমন্বয় প্রয়োজন হতে পারে, তবে আমরা নিশ্চিত করব কর্মচারীদের দাবি যথাসম্ভব পূরণ হয়। সূত্রের খবর অনুযায়ী পে কমিশন আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তাবনা প্রস্তুত করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে
এরপর সরকারি গ্যাজেটে প্রকাশের মাধ্যমে প্রস্তাবিত স্কেল কার্যকর হবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা অবসান আর মাত্র এক ধাপ দূরে। দেশের সরকারি অফিসগুলোতে এই বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা এবং আশা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে অর্থনীতিবিদরা মনে করেছেন আজকের বৈঠক ও অর্থ উপদেষ্টার 3টি সতর্কবার্তা আসলে সরকারের পক্ষ থেকে একটি দায়িত্বশীল ও সাবধানী নীতির ইঙ্গিত বহন করেছে। এটি দেখাচ্ছে যে সরকার পে স্কেল বাস্তবায়নে অতি উদ্দীপনা না দেখিয়ে অর্থনৈতিক বাস্তবতার এবং প্রতিক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে যাচ্ছে। বিশেষজ্ঞরা আরও মনে করেছেন এটি সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক সংকেত, যদিও শেষ পর্যন্ত প্রস্তাবনায় চূড়ান্ত রূপ ও বাস্তবায়ন প্রক্রিয়া ভবিষ্যতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করবে। তো বন্ধুরা, আজকের বৈঠক ও অর্থ উপদেষ্টার সতর্কবার্তা দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দেখাচ্ছে যে সরকারের পক্ষ থেকে তাদের দাবিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং একই সঙ্গে অর্থনৈতিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সমন্বয় সিদ্ধান্ত নিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন, যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে।